আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করা যায় ভালো আছেন। গত দুইটি ভিডিওতে আমরা রিডিং এন্ড স্পিকিং নিয়ে আলোচনা করছিলাম, তবে আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যতম। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি রিডিং সেকশনের মধ্যে সবচেয়ে জটিল কোয়েশ্চেন। আজকের রিডিং এর মধ্যে সবচেয়ে জটিল টপিকটা হচ্ছে যে হুইচ প্যারাগ্রাফ কন্টেইন বা প্যারাগ্রাফ ম্যাচিং, যেটা আমরা বলে থাকি। তো এই প্যাটার্নটার কোয়েশ্চেন গুলো একটু জটিলতম হয়ে থাকে, অথবা অনেক সময় অনেকটা আনসার ধরতে পারেন না। তো আমরা চেষ্টা করব যে টু ফলস মোর গিভেন যেই প্যাটার্ন নিয়ে আলোচনা করছিলাম বা যেই প্যাটার্নে ধরার চেষ্টা করছিলাম, ওই প্যাটার্ন দিয়ে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনের যে পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করব। আমরা সবসময় চেষ্টা করি যে নতুন এবং ইফেক্টিভ উপায় দিয়ে একটা জিনিস যে ধরার, বারবার চেঞ্জ করে বারবার ভিন্ন ভিন্ন রুলস দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে অবশ্যই আমাদের মাথায় হ্যাং করবে অনেক সময়। অথবা একটা সহজ ইজি জিনিস আমরা ধরতে যে ডিফল্ট করে ফেলবো। তো অতএব চিন্তা না করে আজকের ভিডিওটা আমাদের দেখতে পারেন। ইনশাল্লাহ আজ থেকে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস এইরকম প্যাটার্ন গুলো আপনার কাছে ইজি লাগবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো বুঝার স্বার্থে আজকে আমাদের টপিকটা হচ্ছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইন এন্ড কেমব্রিজ বুক 14। আপনার কাছে যদি একটা কেমব্রিজ বই থেকে থাকে তাহলে অবশ্যই কেমব্রিজ 14 বইটা আপনি সাথে নিয়ে নেন। এন্ড দেন টেস্ট 1 এর প্যাসেজ 2 অপশন। তো সোর্স নাম্বারটা বলে দিলাম যাতে আপনাদের যে সহজে বুঝতে পারেন। ওকে, তো কেমব্রিজ 14 টেস্ট 1 এর প্যাসেজ 2 তে যেখানে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনের যে সংখ্যা হচ্ছে 14 থেকে 18। তো বিগেস্ট একটা পয়েন্ট, ভালো একটা স্কোর পেতে হলে অবশ্যই আপনাকে এই মার্কগুলোকে ভালোভাবে পড়তে হবে। ওকে, তো 14 নম্বর কোয়েশ্চেনের মধ্যে যদি আমরা কোয়েশ্চেনটা একটু অ্যানালাইজ করি যে ওই কোয়েশ্চেনগুলোকে কি বলা হয়েছে, তো আমরা সাধারণত কি করি, কোয়েশ্চেনটা যখন পাই তখন ওই কোয়েশ্চেনটার যে ওভারঅল মিনিংটা বোঝার জন্য চেষ্টা করি। এতে মিনিং আমরা বুঝতে না পারি তখন আমরা আপসেট হয়ে যাই যে এবার এটা কিভাবে আনসার করা যায়। দেখেন, হুইচ প্যারাগ্রাফ কন্টেইন এমন একটা টাইপ যেটা অন্য কোয়েশ্চেন গুলো যে কমপ্লিট করার পর আমরা এই টাইপ গুলো করে থাকি। তো অন্য টাইপের কমপ্লিট করতে গিয়ে যেই প্যারার সাথে মিল আছে সেই প্যারার সাথে আমরা মিলানোর চেষ্টা করি। তো আমি চেষ্টা করবো যে জাস্ট ব্রিফলি আপনি কিভাবে একটা সিম্পল উপায়ে আপনি করতে পারেন সেটাই আসলে। তো এই কোয়েশ্চেনটা যদি আমি পড়ি তাহলে এখন বলা হয়েছে দ্য ডিসক্রিপশনস of how people misused a bike sharing scam। তো এইরকম জিনিসটা বলা হয়েছে, বাইক শেয়ারিং এর মিস ইউজ হয়েছে। তো ওকে, তো কিছু মানুষগুলা, তো ওভারঅল আমরা বাংলা মিনিং করতে গেলে অনেক সময় হেজিটেট ফিল হবে, অথবা আমরা বাংলা মিনিং করবে না আপনাদের সামনে। আপনাদের স্বার্থে আমরা একটু অন্যরকম ভাবে চিন্তা করি এটা। ওকে, যখন আমরা কোয়েশ্চেন গুলো পড়বো ওই কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলো আমরা দাগিব, যে দাগানোর চেষ্টা করব। যখন আমরা দাগিয়ে ফেলবো তখন আমরা একটা জিনিস রিয়েলাইজ করবো যে আমরা কি বুঝাচ্ছে। তাহলে এই কোয়েশ্চেনের কিওয়ার্ড আমরা কয়ভাবে চিন্তা করবো একটা কোয়েশ্চেনটাকে, অবশ্যই কি যে কিওয়ার্ড দা ফর দিস কোয়েশ্চেন। ওকে, আপনি চেষ্টা করবেন যে এই ওয়ার্ডের কিওয়ার্ডটা কি আছে। তাহলে এখানে যে কিওয়ার্ড আমরা কিছু পেলাম যে মিস ইউজ, বাইক শেয়ারিং, এইরকম জিনিসগুলো, অথবা যে হাউ পিপুল, এই পিপুলের নাম থাকতে পারে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব গুলা কি, অবশ্যই আপনি লক্ষ্য করছেন এখানে একটা অক্সিলারি ভার্ব আছে বা মেইন ভার্ব একটা আছে, মিস ইউজড। তো এইরকম ইউজড পারপাস নিয়ে আছে অবশ্যই একটা ভার্ব, আর সেটা ইডি ফর্ম আছে, অবশ্যই এটা কি ফার্স্ট ভার্ব। ওকে, এন্ড দেন সেন্টেন্স ফরমেশন। সো সেন্টেন্স ফরমেশন অবশ্যই কি আমি বললাম যে এখানে বললো যে কিছু মানুষের নাম থাকবে, এখানে হাউ বলতে কিছু প্রসেসর কথা বলবে। ঠিক আছে, এন্ড মিস ইউজ বলতে কোন একটা জিনিসের যে প্যাটার্ন থাকবে, এন্ড বাইক শেয়ারিং তো অবশ্যই আপনি বুঝতেছেন। ঠিক আছে, এইভাবে কিছু মানুষের নাম ভার্বের সাথে ইডি ফর্ম থাকবে, এটা হলো সেন্টেন্স ফরমেশন। এন্ড দেন থার্ড প্যাটার্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাটার্ন হচ্ছে এটাই, যেটা আমরা টু ফলসে পড়ছিলাম, সেটা অবশ্যই আপনি মনে রাখতে হবে। সেন্টেন্স প্যাটার্নের মধ্যে এটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমরা মিন করতেছি। ঠিক আছে, তো মিস ইউজড এ বাইক শেয়ারিং, এটা বলছিলাম মিস ইউজ মানে মিস মানে মানে কি, অবশ্যই আপনি তো এটা বুঝতে পারেন, এত বেসিক নয় আপনি যে বুঝতে পারেন না। তো মিস মানে তো নেগেটিভ প্যাটার্ন, তো অবশ্যই বুঝলেন যে এটা আমার নেগেটিভ প্যাটার্ন থাকবে, অর্থাৎ প্যাসেজে গিয়ে এইরকম কিছু মানুষের কথা বলবে, কিছু প্রসেসের কথা বলবে যা বাইক শেয়ারিং কে রিলেট করে মিস ইউজ, যেখানে মিস বা নেগেটিভ প্যাটার্ন নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, তো এইরকম প্যাটার্ন থাকবে। তো আপনি যখন পেসেজে যাবেন অবশ্যই এইরকম একটা প্যাটার্ন থাকবে সেই নিয়ে। তো আমরা সবসময় চারটা দিকে আলোচনা করার চেষ্টা করবো, একটা কিওয়ার্ড, একটা মেইন ভার্ব, একটা সেন্টেন্স ফরমেশন, এন্ড দেন কি সেন্টেন্স প্যাটার্ন। তো এইভাবে যখন আপনি একটা কোয়েশ্চেনটাকে দাগিয়ে ফেলবেন তখন আপনি ওভারঅল অন্য কোয়েশ্চেন যখন সলভ করবেন তখন একটু লুক আফটার করে না। আচ্ছা, কিছু পিপুলের নাম বলবে, হ্যাঁ কি যে মিস যে ইউজ করছিল, যে নেগেটিভ ইউজ করছিল, এন্ড বাইক শেয়ারিং এইরকম টার্মগুলা কোথায় আছে। তো এইভাবে যখন কোয়েশ্চেনটা এক একটা কোয়েশ্চেন যখন পড়বেন, যেমন ধরেন আরেকটা কোয়েশ্চেন যখন ধরলাম 15 নম্বর, দা হোয়াই দা প্রপোজড দ্য বাইক শেয়ারিং স্কিম ওয়াজ দ্য টার্ন ডাউন। আচ্ছা, টার্ন ডাউন মানে কি, এখন যখন আপনি এই যে প্রপোজের কথা বলছে, কিছু একটা কত তারা একটা জিনিস যে আপ্যায়ন করছিল বা বলেছিল, যে একটা জিনিস কেন বলছিল, এখানে রিজনাল যে হোয়াই। আর তারপর বাইক শেয়ারিং তো অবশ্যই যেহেতু পার্টের নাম এটা অবশ্যই এটা থাকবে, এন্ড দেন ওয়াজ টার্ন ডাউন। তো
তো টার্ন ডাউন বলতে কি এইরকম একটা কোন একটা রিজনাল ফ্যাক্টর কথা বলবে, এন্ড যে টার্ন ডাউন বলছিল সেখানে আবার রিজনাল ফ্যাক্টর গুলো আবার রিজন মোতাবেক অথবা নেগেটিভ একটা প্যাটার্ন থাকবে। ঠিক আছে, তো এইভাবে আপনি কোয়েশ্চেনটা অ্যানালাইজ করবার সময় যে একটু দাগিয়ে ফেলবেন, কারণ যখন অন্য কোয়েশ্চেন সলভ করবেন তখন লুক আফটার করবেন যে আচ্ছা ওই প্যাসেজের মধ্যে বা ওই প্যারার মধ্যে কি এইরকম প্যাটার্ন আছে কিনা। তো বুঝার সাথে সময়ের সাথে আমরা একটু আলোচনা করছিলাম জাস্ট কিভাবে আপনি এইভাবে ধরতে পারেন বা আমাদের যে এই প্যাটার্ন গুলো সত্যি কি মিলে, বুঝছেন। তো ধরেন আজকে তো আমরা এখানে কিওয়ার্ড দেখালাম, এখানে পিপল মিস ইউজ বাই শেয়ারিং স্ক্যাম এরকম জিনিসগুলো থাকবে। তো এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখলাম যে প্যারাগ্রাফ এর মধ্যে যদি যাই ক্যাম্বিস প্যাসেজ 2 তে, যদি ক্যাম্বিস 14 টেস্ট 1 এন্ড প্যাসেজ 2 তে যদি যাই প্যারাগ্রাফ এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি অবশ্যই কি করব যে এখানে দেখা যাবে যে কিছু একটা জিনিসের নাম। তো এখানে কি যে অবশ্যই দেখবেন যখন আপনি পড়বেন এখানে কিছু মানুষের নাম বলবে। মানুষ বলতে সাধারণত আমরা নর্মাল মানুষের কথা থাকে না, মানুষ বলতে যারা মানুষ বলে অবশ্যই তারা রাইটারকে সাজেস্ট করে। তো হাউ পিপল এবার রাইটার, হাউ মানে কিছু প্রসেস বলবে, মনে রাখেন হাউ মানে কিছু প্রসেস বলবে বা কিছু রাস্তা বলবেন বা ওদের কিছু মতামত বলবে, ওই কাজটা ওইভাবে করা যায়, এই কাজটা এইভাবে করা যায়, এটা বলবে। আর যদি এখানে হোয়াই থাকতো নেগেটিভ, যে হোয়াই মানে কেন থাকতো, মানে কেন রিজন মোতাবেক থাকতো, তখন অনেক সমস্যার কথা বলবে, অনেক জটিলতার সমস্যার কথা বলবে। তো এইরকম কিছু প্যাটার্ন আছে যেটা খুব যে ফিক্সড। দেখবেন প্রত্যেক কোশ্চেন হাউ থাকে হোয়াই থাকে এইরকম জিনিসগুলা। তো হাউ মানে কিছু একটা প্রসেসের কথা বলবে, একটা দুইটা প্রসেসের কথা বলবে। তারপর তো এখন যদি আমরা প্যাসেজের মধ্যে একটু লুক আফটার করি দেখবেন যখন আমরা এখানে দেখলাম যে রাইট যে দ্য রাইটার সেজ দ্য সিস্টেম, একটু একটু আগে দ্য সিস্টেম মানে কি, ওই যে আমি বললাম না হাউ বলতে কিভাবে বা কেমন বা কি উপায়ে, তো এই যে সিস্টেম, তো সিস্টেম মানে কি মাধ্যম না, মাধ্যম। যদি আপনি এটা না বুঝেন ওই যে বাইক শেয়ারিং যে বাইক, এই যে বাইকস এর কথা এখানেই আছে। তো আমার কথা হলো এখানে যে বাইক শেয়ারিং পিপুলরা কি করে মিক্স ইউজ করে, তাহলে এখানে পিপুলরা কোথায় গেল। একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে পিপুলরা বেশিরভাগ সময় থাকে, পিপুলরা। তাহলে এই দেখেন একজন রাইটারের নাম বলছে, আপনি যদি রাইটারের যে নামটা না দেখতে পারেন তাহলে তো এটা হবে না, কারণ এটা বড় হাতের লেখা থাকবে রাইটারের নাম। তো এই রাইটারের নাম দুইবার উল্লেখ আছে, তো দ্যাটস মিন এখানে পিপুল বলতে রাইটারকে যে মেনশন করতেছে। ওকে, এন্ড দেন আমরা এখানে মিস ইউজ মানে নেগেটিভ একটা টার্ম থাকবে যেখানে কি যে একটা বাইক শেয়ারিং নিয়ে আলোচনা করবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যদি আমরা এই স্টেটমেন্টের শুরু হতে শেষ পর্যন্ত পড়ি, তো লাস্টের লাইনে দেওয়া আছে যে আফটার এভরি উইকেন্ড সো দেয়ার উড বি অলওয়েজ there would always be couple of কি বাইক মিসিং। তো বাইক মিসিং এরকম, আর তারপর কি বলছে মিস ইউজ। তো একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে সেম সেম বাট আলাদা, বাট এই যে মিস এন্ড মিসিং থেকে গেছে, তাহলে মিস ইউজ বলতে যে সিমিলার অর্থ যে আমি বুঝাচ্ছি তা না, এখানে একটা মিস বলতে মিসিং বুঝাচ্ছে, অর্থাৎ নেগেটিভ ইকুয়াল টু নেগেটিভ আমার মেন করতেছে। এন্ড দেন এটা যদি না বুঝেন তারপরও আপনি পরবর্তীতে বুঝলেন যে পরবর্তীতে আবার রাইটার বলতেছে যে আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া। তো আই হ্যাভ রিয়েলি হ্যাভ নো আইডিয়া বলতে কি যে আমার কোনো আইডিয়া নেই, আর এখানে বলতেছে মিস ইউজ, যার আইডিয়া নেই সে তো মিস ইউজ করবে। এটা এমন ভাবে প্যারাফ্রেজ করছে যাতে নেগেটিভটা, বাট আমার এখানে নেগেটিভ হওয়ার কারণে এখানে যে আই হ্যাভ নো আইডিয়া, তো নো আইডিয়া হোয়াট পিপুল ডিড উইথ দেম, তাদের সাথে মানুষ কি করে সেটা তার কোনো আইডিয়া নাই। দ্যাটস মিন মানুষরা যে মিস ইউজ করে এটাই বোঝাচ্ছে। তো আনসার ইজ আমার ই নম্বর প্যারাগ্রাফটা আমাদের আনসারটা হতে পারে। তো এখন কথা হলো ই নম্বর তো এইভাবে তো সাজাইল না, আমি একটা নিজ প্রসেসটাকে নিয়ে আসছিলাম, বাট ওভারঅল অন্য প্যারাগ্রাফের সাথে এ এর সাথে মিলতে পারে, বি এর সাথে মিলতে পারে, সি এর সাথে মিলতে পারে। আপনি যে যখন অন্য কোয়েশ্চেন টাইপ যখন আলোচনা করবেন একটু চেক করে দেখবেন যে এইরকম মিস ইউজ, তারপর কিছু পিপুলের নাম কিছু সিস্টেমের নাম কথা বলবে, এরকম প্যারা হলে কি হবে, তো আনসার হবে এটা। তো আশা করি বুঝতে পারছেন, যদি এটা বুঝতে না পারেন অতএব আমাদের এই যে এক্সপ্লেনেশন যেটা আছে এই এক্সপ্লেনেশনটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, ওকে দেন যে 15 নম্বর যেটা আছে হোয়াই এক্সপ্লেনেশন, যে হোয়াই বলছে, হোয়াই মানে কি অবশ্যই বুঝবেন যেখানে রিজন বলবে, রিজন বলবে, বুঝছেন। তো এখানে বলছে প্রপোজ বাই শেয়ারিং স্কিমস ওয়াইজ কি বলা হয়েছে টার্ন ডাউন, তো ডাউন হয়েছে, ডাউন মানে কোন একটা নিচের দিকে চলে গেছে, এটা তো নেগেটিভ, এটা তো পজিটিভ না এরকম। তারপর কিছু একটা যে প্যাটার্নের কথা বলবে যেটা নিচের দিকে চলে গেছে। তো আপনি এখানে কিওয়ার্ড দেখালেন, কিওয়ার্ড অনেকটা প্রপোজ হতে পারে বাইক শেয়ারিং, তো এই বাইক শেয়ারিংটা যে বারবার থাকতে পারে। তো টার্ন ডাউন ইডি ফর্ম আছে, দেন যে তারপর কি সেন্টেন্স প্যাটার্নটা যদি আমরা দেখি ওয়াজ টার্ন ডাউন, এরকম একটা নেগেটিভ, ডাউন মানে তো নেগেটিভ প্যাটার্ন, অতএব আমরা নেগেটিভ প্যাটার্ন দিয়ে আমরা চিন্তা করলাম। ঠিক আছে, তো চিন্তা করলেই তো হবে না, আমাদের অবশ্যই তো এটা পেসের সাথে মিলতে হবে যে এখানে কি হয়। তো দেখবেন এখানে কি হয়েছে, একটা জিনিস যদি আমরা দেখি যে সর্বপ্রথম যদি দেখি এখানে বলা হয়েছে প্যাসেজ নাম্বার, যে প্যাসেজ যদি সি তে যদি আমরা যাই বা প্যারাগ্রাফ সি তে যদি আমরা যাই তাহলে দেখবেন দা অথর সেজ দ্যাট নেভারথেলেস যে দা কাউন্সিল
যে এখানে হয়েছে কি যে এক এক সময় এক একটা লিরিক সবটা যে আপনাকে বুঝতে হবে তা না, একটু সিরিয়াসলি পড়বেন যাতে একটা নেগেটিভ প্যাটার্নটা, কারণ দ্য কাউন্সিল এসব পড়ার দরকার নেই আমাকে, জাস্ট একটা কিছু ভার্ব গুলা লুক আফটার করেন। কারণ এখানে কথা হলো যে একটা প্রপোজের কথা বলবে যেটা আবার কারণ নেগেটিভ একটা প্যাটার্ন দ্বারা যোগ করবে, ঠিক আছে। এটা তো আমাদের এখানে কাউন্সিলরা কি করছিল, রিজেক্টেড করছিল, রিজেক্ট। তো রিজেক্ট করা মানে এটা কি, অবশ্যই এটা নেগেটিভ না, রিজেক্ট করা। এন্ড কি রিজেক্ট করেছে, দা প্ল্যান, তাদের প্ল্যান গুলো রিজেক্ট করছিল। তারপর আরো ভিন্ন কথা বলছিল, তারা বলছিল যে বাইক শেয়ারিংটা বিলং করে একটা পাস্টের মুভমেন্টে করতে। তারপর যে কিছু একটা গ্লোরিয়াস একটা ফিউচার দিয়ে তারা দেখছিল যে ফর দা কি তা কারের জন্য, বাট হি ওয়াজ নট এট লিস্ট দা ডিসপোজড, এইরকম যে এই যে ওয়াজ নট ডিসপোজ, এইরকম যে কোন একটা জিনিসের যে তারা কোনো অ্যাডভাইসও দিছে না, এইরকম জিনিসের হি ওয়াজ নট সামথিং। তো এইরকম যে নেগেটিভ একটা প্যাটার্ন, এইরকম নেগেটিভ একটা প্যাটার্ন, এন্ড দেন এই দিকে একটা রিজেক্টেড একটা ওয়ার্ড আছে, ঠিক আছে। রিজেক্টেড, তো রিজেক্টেড যদি যারা, যখন তারা একটা জিনিস প্রোগ্রাম রিজেক্ট করে এন্ড যখন তারা কি করে যে একটা জিনিসের উপদেশ দেয় না, তো ডিসক্লোজড মানে হলো যে উপদেশ দেওয়া, আর নট মানে কি যে না মানে উপদেশ দেয় না, এইরকম। তো যখন উপদেশ দেয় না অবশ্যই তারা, তাহলে এখানেও তারা হয়েছে হোয়াই প্রপোজ লাইক শেয়ারিং ওয়াজ টার্ন ডাউন, মানে ওই যে উপদেশ বলতে ওই যে প্রপোজটাকে বোঝানো হয়, ঠিক আছে, প্রপোজ করাটা বা কোনো কিছু প্রদান করাটা। তো এই হিসেবে আমরা এখানে ওয়াজ ডাউন, ওয়াজ নট এট লিস্ট ডিসক্লোজ, তারা কোনো কিছু দেয়নি। আর এখানে বলা হয়েছে রিজেক্ট করছিল, যদি একটা জিনিস রিজেক্ট করে আর একটা জিনিস যদি করে উপদেশ যদি না দেয়, তাহলে অবশ্যই কি তাদের যে প্ল্যানটা কি হবে, যে প্রপোজ মানে কি ওই যে এখানে প্ল্যানটা, তো এই হিসাবে প্ল্যানটা কি হবে, পেস্তে যাবে, মানে টার্ন ডাউনটা হয়ে যাবে। তাহলে আমাদের আনসারটা কি হতে পারে, সি নম্বরটা হতে পারে। তো এইভাবে নেগেটিভ ইকুয়াল টু নেগেটিভ মিলতে পারে। একটু জিনিস খেয়াল করিয়েন যে সবসময় দেখেন আগের নেগেটিভের সাথে এখন কোন নেগেটিভ যে মারাত্মক তফাৎ আছে, শুধু যে নেগেটিভ তফাৎ মিলবে একটু খেয়াল করতে হবে, কারণ সব প্যারার সাথে নেগেটিভ প্যাটার্ন থাকতে পারে, বাট নেগেটিভের সাবজেক্ট কিন্তু বা অবজেক্টিভ প্যাটার্ন কিন্তু ভিন্ন। তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে, কারণ উপরের যে যে মিস ইউজ নেগেটিভ হলেও এখানে কিন্তু মিস ইউজ বলা হয়েছে না, কোনো কিছু নিচের দিকে যাচ্ছে, তাই এখানে রিজেক্টেড। আর এখানে কি বলছিল যে তারা কোনো অ্যাডভাইস দেয়নি। তো এখানে প্রপোজের কথা বলছিল, কেন প্রপোজ গুলো যে নিচের দিকে গেছে, তারা রিজেক্ট করার কারণে নিচের দিকে গেছে, এটাই বোঝাচ্ছে। তো এটা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের এই এক্সপ্লেনেশনটা আপনি দেখতে পারেন, ঠিক আছে। এন্ড দেন যে 16 নম্বর কোয়েশ্চেনে যখন আমরা গেলাম, 16, দেন রেফারেন্স টু এ পারসন বিং আনএবল টু প্রফিট ফ্রম দেয়ার ওয়ার্ক। তো সুন্দর একটা স্টেটমেন্ট, তো দেখে মনে হবে এখানে এটা তো কিভাবে হয় বা এটা কিভাবে, কিন্তু দেখেন এরকম প্যাটার্ন গুলো সবসময় থাকে যে একটা রেফারেন্স বলবে একটা পার্সন, মানে একজন মানুষের নাম বলবে, একটা মানুষের নাম বলবে, একজন পার্সন যদি দেখেন কোন সময় যদি কি বলে আমরা একটু খেয়াল করি, খেয়াল কর যদি আমরা একটু লুক আফটার করি উপরের দিকে, কেন হাউ পিপুল, তো পিপুল যখন থাকে তখন বোঝা যায় যে এখানে একাধিক মানুষের নাম কথা বলবে, ঠিক না। আর যখন পার্সনের কথা বলে, পার্সন মানে তো একজন লোক, তো একজন থাকবে, মানে আমাদের বোঝা যাবে প্যাসেজে গিয়ে মাত্র একজনের নাম থাকতে পারে, বুঝছেন। তো একজন পার্সন কি বলে, বিন আনএবল, আনএবল টু প্রফিট মানে তারা প্রফিট করতে পারে না, এরকম। ওকে আমি ট্রান্সলেট করতেছি না, জাস্ট আনএবল প্রফিট। তো প্রফিটের কথা, প্রফিট মানে কি আয় রোজগার, এইরকম জিনিসগুলা সামথিং এন্ড আমরা বাংলিশ টাইপের অর্থ আমরা করতে পারি বা চিন্তা করতে পারি, এটা অল্প আর কি বাংলা, ওভারঅল বাংলাটা না বুঝলেই হবে। তো দেয়ার মানে তাদের ওয়ার্ড থেকে কোনো একটা টাকা পয়সার ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করতেছে, এরকম না। তো এখন কিওয়ার্ড আমরা দেখালাম, একজন পার্সনের নাম বলবে, দেন যে প্রফিট এবং টাকা পয়সা রিলেটেড কথা বলবে, যেখানে তারা আয় করবে, মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবে। তো এখানে ভার্বটা কি, আনএবল, তো এবল এন্ড আনএবল। তো পার্সন বিং আনএবল এন্ড প্রফিট, এটা হলো সেন্টেন্স ফরমেশন, মানে একজন মানুষের নাম থাকবো, তারপর বার প্লাস আইএনজি থাকতে পারে, এন্ড প্রফিটের কথা বলবে মানে টাকা পয়সার কথা বলবে। তো সেন্টেন্স ফরমেশন তো এখানে কি দেওয়া আছে একটু লক্ষ্য করেন, যে আনএবল, তো আনএবল দেখে তো অবশ্যই আমার মাথায় চলে আসে যে টাকা পয়সা নিয়ে কথা বলবে, বাট এটা নেগেটিভ থাকবে, যে টাকা পয়সা আর্নিং নিয়ে নেগেটিভ একটা ভাবনা থাকবে। তো অবশ্যই আপনি এটাকে কি করতে হবে, যে বুঝতে হবে যে এটা এই পয়েন্টে। সো ওভারঅল যে এই পেসেস গুলা, এই কোয়েশ্চেনটা একটু সুন্দর হবে বা সুন্দর আছে যাতে আপনারা ধরতে পারেন, বা যদি যে কোনো একটা পেসেজ পড়েন যে অন্য কোয়েশ্চেন খুঁজতে গিয়ে অবশ্যই এটা চুকে বাসবে, কারণ এটা টাকা পয়সার দিক, এটা সহজে বাসবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা পেসেজের মধ্যে যদি যাই, প্যারাগ্রাফের মধ্যে দেখবেন এফ নম্বর প্যারাগ্রাফ যদি আপনারা পড়েন, তো এইভাবে যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই এখানে কি আছে, যদি আমরা দেখি সামওয়ান, ওকে একটা জিনিস নোটিস করছেন এখানে সামওয়ান, তো সামওয়ান বলতে এখানে একক ব্যক্তিরে বোঝাচ্ছেন, পার্সনটা বোঝাচ্ছেন, তাই না। তো এই হলো যে মেইন ইম্পর্টেন্ট। তারপর কি বলা হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টেড, তো সামওয়ান ইজ ডিসঅ্যাপয়েন্টেড, তো ডিসঅ্যাপয়েন্টেড মানে অ্যাপয়েন্টেড একটা হইলো, ডিসঅ্যাপয়েন্টেড একটা হইলো। তো এর মানে কিটা, ডিস মানে তো আমি তো আগেই বলছিলাম যে টু ফোর্স নট গিভেন এর ডিস দ্বারা বলছিলাম বা আন দ্বারা বলছিলাম যে এটা নেগেটিভ একটা প্যাটার্নটাকে বোঝাচ্ছে, এরকম না, নেগেটিভ একটা প্যাটার্ন দিয়ে বোঝাচ্ছে, এইরকম একটা কোন একটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, তা
তার যে ব্যবহারিক ভাবে যেটা আছে সেটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, এটা কোনো লং নাই এরকম, নট ফর লং এটা। বাট বলে দেন তারা বলছে ফিনান্সিয়ালি কি বলছে বা ফাইন্যান্সিয়ালি কি বলছে যে আই ডিড নট রিয়েলি গেট বেনিফিট। মানে কি যে আমরা যে সে বলছিল যে সে কোনো বেনিফিট পায়নি, ডিড নট বেনিফিট। তো ডিড নট মানে কি নেগেটিভ না, যে ডিড মানে পাস, ঠিক আছে, কোনো একটা জিনিস করছে বাট নট লাগানোর কারণে এটা তার বেনিফিটের কথা বলেনি। তো তারা বলছিল বাট ফিনান্সিয়ালি তারা কোনো বেনিফিট পায়নি ফ্রম ইটটা কি মানে ওই যে তার কাজটাকে, এই যে ফ্রম দেয়ার ওয়ার্ক এন্ড কাজটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা এখানে যদি বলি বিকজ আই নেভার ফিল ইন ফর দা, এই যে প্যাটার্ন আছে যে প্যাটার্নটা, তো ওভারঅল আপনাকে বুঝতে হবে সবকিছু এমনটা নয়, আপনি জাস্ট একটু সিকোয়েন্স মোতাবেক চলতে হবে। যে কোনো একটা লাইন পড়বেন, দেখেন এই লাইনগুলো সাধারণত মাঝামাঝি বরাবর থাকতে পারে, মাঝামাঝি ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থাকতে পারে এন্ড তার অথবা লাস্টের লাইনের দিকে থাকতে পারে। তো চেষ্টা করবেন যে এই জিনিসগুলো একটু যে কোয়েশ্চেনটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে এখানে আমরা দেখলাম যে একজন মানুষের নাম দেওয়া আছে এন্ড যেহেতু একটা প্রফিটের কথা বলছে, তো প্রফিটটা সাধারণত টাকা পয়সার ব্যাপারটা থাকে, অবশ্যই এখানে ফিনান্সিয়াল বা ফাইন্যান্স বোঝাচ্ছে। এন্ড দেন গিয়ে তারা বলছিল নেগেটিভ ভাবে বলছিল যে আই ডিড নট রিয়েলি বেনিফিট, আর এখানে বলছে আনএবল টু প্রফিট। তো সেম না, তো সেম। তো সেই হিসাবে আপনি এইভাবে নেগেটিভ এন্ড পজিটিভ ভাবে আপনার আনসারটা ধরতে পারেন ইজিলি। জাস্ট প্রফিটটা ধরলেন যে মেইন পয়েন্ট, বাট প্রফিট রিলেট করে যেটা আবার নেগেটিভ প্যাটার্ন থাকবে। তাহলে ফিনান্স বা টাকা পয়সার দিক দিয়ে সাথে ডিড নটটা ম্যাচ করার কারণে এটা কি হয়েছিল, নেগেটিভ হয়ে গেছিল। তাহলে আমাদের আনসার ইজ কি হবে, এফ নম্বর হবে আনসার। তো এক্সপ্লেনেশনটা দেখতে পারেন। ওকে, তো পরের কোয়েশ্চেন গুলা কি আছে, the explanations of the potential savings bike sharing schemes যে would being, তো একটা কোন একটা কি বলা হয়েছে would being এইরকম মডেল কিছু একটা বাড়বে, হতে পারে ফিউচার অথবা যে পাস্টের কোনো মুভমেন্টের কথা বলতেছে। তো এ potentials of the potential কি বলেছে যে সেভিংস, তো সেভিংস মানে কি আশা করি বুঝতে পারছেন। তো এটা তো মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতেছেন, তো টেকার কোন একটা রক্ষণাবেক্ষণ বোঝাচ্ছে। তো বাইক শেয়ারিং স্কিম ওয়াজ উড বিং সামথিং, উড বলে একটা বিং বললে, তাহলে একটা প্যাসেজের মধ্যে হয়তো কোন একটা প্যাসেজের উড দ্বারা রিলেট করতে পারে এন্ড দেন কোন একটা সেভিং। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আগে একটা কি বলছিল ফিনান্সিয়াল মানে টাকা পয়সার দিক দিয়ে কথা বলছে, তাই না? তো আগের একটা টাকা বলছে যে টাকা পয়সার দিক দিয়ে, বাট এখানে সেভিংস নিয়ে কথা বলবে, মানে কোন একটা প্যাসেজের যে টাকা পয়সা বা টাকা পয়সা গুলা কি করে সেভ করতেছে এইরকম একটা ব্যাপার নিয়ে কথা বলবে, যেটা বিং করে ভালো কিছু হতো বিং করে এই জিনিসগুলা। তাহলে আমাদের সবকিছু নিয়ে জাস্ট এখানে সেভিংস নিয়ে কথা বলতেছে বা উড বিং, এখানে তো নেগেটিভ নাই, দিস মিন আমার পজিটিভ প্যাটার্ন। তো এখানে একটা সেভিংস নিয়ে পজিটিভ একটা প্যাটার্ন থাকবে যে টাকা পয়সা রিপ্রেজেন্ট করবে, ওগুলা না। তো টাকা পয়সা থাকবে, কারণ ওই যে সেভিংস মানে যে আমরা তো সেভ করি কি যে কোনো একটা টাকা পয়সা, তো যেহেতু অবশ্যই। তো এক্সপ্লেনেশন তো ক্ষেত্রে অনেক সময় সেভিংস এর থাকতে পারে, অনেক সময় কোন জিনিসটা থাকতে হবে, তো অবশ্যই এটা প্রথম দিকে থাকতে পারে শেষের দিকে থাকতে পারে। এইরকম একটা প্যারাগ্রাফের মধ্যে যখন আমরা পেলাম যে এক্সপ্লেন সামওয়ান এক্সপ্লেন, মানে কোন একটা রিসার্চারের কথা বলছে, এক্সপ্লেন করছিল উনি তার আইডিয়াটা। তো কিসের আইডিয়া, ওই যে সিটি টাউন কাউন্সিলের ক্ষেত্রে সিটি আইডিয়া। তো তার যে কাউন্সিলর ক্ষেত্রে তখন দেখা গেছে কি যে হোয়াইট বাইসাইকেল আর এখানে বলছে বাইক শেয়ারিং, এইরকম যে পার পার্সনের ক্ষেত্রে কোন একটা জিনিস পার পার্সন কিলোমিটার উড কস্ট সামথিং, এইটা জিনিস বলেন, এই হলো যে আপনার ওভারঅল যে উড কস্ট। তো এই দিক দেখেন এখানে দেওয়া আছে কি যে উড উড বলে একটা ভার্ব এন্ড দেন এখানে যে সেভিংস মানে মানে কোন একটা টাকা পয়সার দিকগুলো মানে সেভ করার পারপাসটা, আর এখানে কস্ট বলতেছে। তো এই হলো যে আমাদের মেইন টার্গেট, যে এইভাবে আমরা অনেকটা জিনিস খেলা যোগ করতে পারি। আরে ওই দেখেন এখানে অনলি অফ কি দা 10% অফ হোয়াট ইট কন্ট্রিবিউটেড টু দা পাবলিক ট্রান্সপোর্ট পার পারসন এন্ড পার কিলোমিটার। তো এইরকম যে 10% মানুষগুলা কি করতে কন্ট্রিবিউট করতে পারে যে পাবলিক ট্রান্সপোর্ট পার পারসন এন্ড পার কিলোমিটার ক্ষেত্রে। তাহলে এখানে উড কস্ট আর এখানে কি বলেছে উড বিং, এইরকম জিনিসগুলা যা সেভিংস এর সাথে তুলনা করতেছে। যদিও এটা যতটা না আমি লিখে আপনাকে সহজভাবে মেনশন করতেছি, বাট আপনাকে খুঁজে বের করতে হবে, কারণ এই প্যাসেজের মধ্যে এরকম অপশনটা থাকতে পারে। আর এই প্যাসেজটা মোটামুটি যে প্যারাগ্রাফ সি এর মধ্যে পড়তেছে, তো প্যারাগ্রাফ সি এর মধ্যে এই আনসারটা করে পড়তেছে। আপনি যখন প্যারাগ্রাফ সি এ বি যখন পড়বেন, তো অবশ্যই এটা আপনার কাছেই থাকবে, তো আপনি এটা বুঝতে পারবেন সহজে। সেভিংস জাস্ট একটা ওয়ার্ড, একটা জিনিস খেয়াল করবেন, আমরা মেইন ভার্বে সবসময় ফোকাস দিচ্ছি। এটা হলো যে মোডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব আমরা ধরতে পারি এন্ড দেন এটা হলো যে মেইন ভার্ব। তো ওই মেইন ভার্বটাকে আমরা অনেক সময় সাহায্য করতেছে।
কারণ কথা হলো উপরে যতটা কোয়েশ্চেনটা পড়ছিলাম, তো ওই দেখেন আনএবল টু প্রফিট, এটা হলো মেইন ভার্বের লুক আফটার করতেছে এন্ড দেন প্রফিটটাকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি উপরে আরো যাই যে প্রপোজড, ওই যে ইডির সাথে রিপ্রেজেন্ট করছে যেটা টার্ন ডাউন নেগেটিভটাকে, তো একটা হলো অক্সিলারি আর এটা হলো মেইন ভার্ব। তো এইভাবে আপনি কি করতে হবে, আপনাকে একটু যে সুন্দরভাবে মেকআপ করতে হবে আপনার কোয়েশ্চেন গুলো, কারণ আপনি এটা পড়বেন যখন আপনি অন্য কোয়েশ্চেনের বেলা তো পড়বেন, তো পড়তে গিয়ে আপনি এই জিনিসটা পাবেন, অবশ্যই পাবেন, কারণ এটা প্রথমে থাকতে পারে শেষেই থাকতে পারে। নরমালি আপনি যখন প্যাসেজ পড়বেন একটু খেয়াল রাখবেন যে এখানে কি হয়, কারণ এই উড মেবি মডাল ভার্বের প্যাটার্ন গুলো সাধারণত কি হয়, একটা সহজ আর বা ইজি নিয়মে থাকে, এগুলা খুব বেশি চেঞ্জ হয় না। অন্য ক্ষেত্রে পাস্টের প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে এগুলা চেঞ্জ হতে পারে, বাট মডেল ভার্বের প্যাটার্ন গুলা চেঞ্জ খুবই কম হয়, এটা রেয়ার কেস। তো সেই হিসাবে আমাদের আনসারটা কি হবে, সি হবে। আশা করি বুঝতে পারছেন। তো ধরেন এখন আমরা বললাম যে 18 নম্বর কোয়েশ্চেনটা যদি যাই, সম্ভবত লাস্ট কোয়েশ্চেন, তো লাস্ট কোয়েশ্চেনে যদি আমরা যাই তাহলে কি হবে, যদি আমরা একটু লক্ষ্য করি যে লাস্ট কোয়েশ্চেনটা কি হয়েছে, যে এখানে কোয়েশ্চেনের রেফারেন্স দেখেন, প্রত্যেক কোয়েশ্চেনের আগে রেফারেন্স, তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট না, এটা আমরা পড়ার দরকার নেই। ঠিক আছে, একটা বলা হয়েছে কি, দ্য প্রবলেমস, ঠিক না, প্রবলেমস বাই শেয়ারিং স্ক্যামস ওয়াজ ইন্টেন্ডেড টু সলভ। তো এখানে কি বলা হয়েছে, একটা প্রবলেমের কথা বলবে, একটা না দুটা না একাধিকটা প্রবলেমস দেওয়া আছে, ঠিক আছে, তো একাধিকটা থাকতে পারে। তো প্রবলেমের কথা যখন আছে বাইক শেয়ারিং, তো শেয়ারিং তো ইন্টেন্ডেড কি বলা হয়েছে, টু সলভ, মানে কোন একটা প্রবলেম নিয়ে তারা কি বলছে, যে তারা সলভ নিয়ে আলোচনা করতেছে, মানে তারা সলভ করবে এইরকম জিনিসগুলা। তো এখন এখন তো বুঝতে পারছেন যে এখানে প্রবলেমের কথা বলবে এন্ড দেন তারা সলভ করবে, এইরকম একটা প্যাটার্ন। যেহেতু সলভ করবে অবশ্যই এটাকে নেগেটিভ প্যাটার্ন নাকি পজিটিভ, যদিও প্রবলেমটা আছে বাট এটা নেগেটিভ না, কারণ তারা লাস্টে বলছে তারা এটা যে তারা ইন্টেন্ট আছে, তাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে যাতে তারা সলভ করতে পারে, তো দিস এটা কি, এটা পজিটিভ প্যাটার্ন। ঠিক আছে, নেগেটিভ থাকলেও এটা কি হবে, একটা পজিটিভ প্যাটার্ন দ্বারা যোগ হচ্ছে, বুঝছেন। তো এইরকম ভাবে সপ্তাহে যখন আমরা নিয়েছিলাম একটা দুই তিনটা প্রবলেমের কথা থাকতে পারে, যেখানে আবার ইন্টেন্ট থাকতে পারে এইরকম। যদিও যে আপনি যখন পেসেজে গেলেন তখন দেখবেন যে এরকম একটা আছে, দে বিলিভ দ্য স্ক্যাম, তো এইরকম দেওয়া আছে বিলিভ আর এন রেফারেন্স টু দা সেম ভাবে, এন্ড দেন হুইচ ওয়াজ নোন এজ দা, কোন একটা রিসার্চারের নাম বললেন, রিসার্চারের নাম বললেন, এন্ড বলছিল ওয়াজ দ্য আনসার, ওয়াজ এন্ড কি দ্য আনসার, যে received at the thirds of the air pollution and the something কিছু। তো এইরকম প্যাটার্ন গুলো একটা জিনিস খেয়াল করে দেখেন যে সবসময় তারা কি বলা হয়েছে, একটা প্রবলেমের কথা বলছিল যেটা ইন্টেন্ডেড করছিল কিসের জন্য, সলভের জন্য। তো ওয়াজের পর একটা যে ইডি ফর্ম মানে প্যাসিভ টেন্সের মতো, তারপর টু সলভ দিয়েছিল। একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে দেওয়া আছে ওয়াজ এন আনসার টু ড্যাশ, তাহলে আনসার টু আর এখানে কি বলা আছে, সলভ টু, ঠিক আছে। তো এখানে বলা ইন্টেন্ডেড, তো ইন্টেন্ডেড ইউজ না করে কি বলছিল, টু সলভ টু, আনসার টু ইকুয়াল টু সলভ টু, সেম না। তো কিসের কি আনসার করা যাচ্ছে, ও বলতেছে প্রিজার্ভ টু দ্যাটস। তো কিসের, এই যে এয়ার পলিউশন, তো এয়ার পলিউশন মানে কি, এয়ার পলিউশন মানে কি, এন্ড যে ওই যে কনজিউমার যেটা আছে, কনজিউমারিজম যেটা আছে, তো কনজিউমার মানে কি, এটা আপনাকে জানা লাগবে, এয়ার পলিউশন মানে কি এটা আপনাকে জানা লাগবে। বাট আমরা বুঝতে পারি যে একজন হলো খাদক আর একজন হলো যে ওই যে পরিবেশগত সমস্যার কথা বলতেছে, ত্যাট ভিন্ন, ত্যাট পারপাস নিয়ে আলোচনা করবে, সেটা আপনাকে অবশ্যই বুঝতে পারে। তো এই যে প্যাটার্ন আছে, যে এই দুইটা প্যাটার্নের সমস্যার কারণে আপনি বুঝতে পারলেন এই আচ্ছা এখানে যে প্রবলেমস এর কথা বলছে দুইটা, এইখানে আমরা পেলাম দুইটা, এন্ড দেন এখানে যে ওয়াজের একটা যে স্ট্রাকচারের কথা বলছে, ওয়াজের পর টু এর পর ভার্বের বেস ফর্ম, এই তারা বলতেছে যে ওয়াজ এন আনসার টু ড্যাশ, আনসার টু আর এখানে সলভ টু, দুইটা হলো সিমিলার, আপনি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবেন একটা। আর এখানে প্রবলেম বলতে এয়ার পলিউশন এন্ড যে এই যে কনজুমারিজম যেটা আছে একটাও দেওয়া আছে। তো অবশ্যই আপনি এই জিনিসগুলো দেখবা, এন্ড দেখার পর আমাদের আনসার গুলা দেখেন, এই আনসারটার ক্ষেত্রে দেখা গেছে যে এ লম্বার আনসারটা আমাদের কাছে মিলছে। তাহলে আমরা যদি একটু কি করি, যে লক্ষ্য করি যে আমরা এ লম্বার আনসারটা যখন পড়লাম তখন এই গোটা যে যতটা কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেনটা আলোচনা করে দেখবো যে ওই কোয়েশ্চেনের মধ্যে কোনটা ঠিক। বাট আপনাকে তো আগে তো কোয়েশ্চেনটাই ভালোভাবে বুঝতে হবে যে কোথায় আছে। আচ্ছা ইন্টেন্ডেড কোন একটা সলভের কথা বলবেন, প্রবলেমের কথা বলবে, আর সত্যি বলতে এটা প্রথমেই থাকবে, এটা লাস্টে থাকে না, খুবই প্রথম কেসেও থাকে। তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি, অথবা যে কোনো সময় যে এই জিনিসগুলো একটু হার্ডার হয়ে যায়, অনেক সময় চিন্তার একটা প্রকার চলে আসে যে কিভাবে আসে। তো আজ আর বাকিগুলা নয়, কারণ একটু এগুলা জটিল, তো জটিল থাকার কারণে অনেক সময় একটু হার্ড হয়। তো অন্য আরেক দিন হয়তো প্র্যাকটিক্যাল কোনো ক্লাস নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে, যাতে সরাসরি আমরা কোশ্চেন নিতে পারি এন্ড আনসার দিতে পারি। তো সর্বশেষ যদি আমরা বলার চেষ্টা করি যে আমাদের হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস বা প্যারাগ্রাফ ম্যাচিং এর ক্ষেত্রে আমাদের আনসার গুলা কিভাবে হবে, রুলস এন্ড রেগুলেশন দিয়ে কিছু হয় না, বাট আপনাকে একটু অল্টারনেটিভ হতে হবে। আপনি নর্মালি শুধু রুলস দিয়ে আপনি পারবেন না,
আপনাকে স্কিমার হতে হবে, ভালো একজন রিডার হতে হবে যাকে পড়ে বুঝতে পারেন, অথবা একটা কথা কোয়েশ্চেন যখন একটা কথা পাইলেন যেখানে তো আপনি বুকআপ জানেন না, আপনার গ্রামার ভালো নেই, সেই অর্থে আপনাকে অবশ্যই কি করতে হবে, ভালোভাবে বুঝতে হবে একটা কোয়েশ্চেন। এখন আমার তো বুকআপ ভালো না, আমাকে কিভাবে বুঝবো? তো এই বুঝতে হলে অবশ্যই আপনি আমার যে ফরম্যাটটা আমি বলছিলাম যে সেন্টেন্স ফরমেশন এন্ড কি যে সেন্টেন্স প্যাটার্ন, এই দুইটা আপনাকে অবশ্যই সাহায্য করবে। যদি আপনি যে খুব বেশি স্কিমিং করতে পারেন, দেখেন একটা যে আমার কাছে 5টা থেকে 7টা পেসেজ থাকবে, তো 7টা পেসেজের মধ্যে যদি ওই পেসেজের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি দাগিয়ে ফেলি, ইম্পর্টেন্ট যদি জিনিসগুলো দাগিয়ে ফেলি, জাস্ট আমি ভার্বটাকে লোকেট করব, কারণ আমাদের মেইন টার্গেটটা কি, মেইন টার্গেটটা হলো ভার্ব, তাই না? যেমন ধরি কেন মিস ইউজ একটা ভার্ব দেওয়া আছে, তাহলে এখানে দেখেন উড অলওয়েজ বি মিক, যে এই যখন ভার্ব যখন লোকেট করা যাবেন, ভার্ব যখন লোকেট করা যাবেন তখন অবশ্যই আপনি পাবেন উড কাপল অফ দ্য বাইক মিসিং, এইরকম একটা নেগেটিভ একটা পাবেন, অথবা হ্যাভ নো আইডিয়া, এরকম জিনিসগুলা। যখন এই জিনিসগুলো আপনি প্যাসেজে দাগিয়ে রাখলেন, ঠিক আছে, এটা হলো এই লম্বার প্যাসেজে আপনি দাগিয়ে রাখলেন, বাট যখন আপনি ধরলাম এখানে ধরেন এটা হলো সি প্যারাগ্রাফ, তখন সি প্যারাগ্রাফ যখন আপনি পড়লেন, বললেন যে অন্য কোয়েশ্চেনের বেলায়, অথবা এই কোয়েশ্চেনটা আলোচনা করার জন্য যে আপনি চেক করার জন্য আপনি কোয়েশ্চেনটা পড়লেন, তো কোয়েশ্চেনটা পড়তে গিয়ে কি করলেন, কোয়েশ্চেনটা পড়তে গিয়ে আপনি একটু যে এই প্যাটার্ন গুলোর একটু আনকমন জিনিসগুলো যে করলেন, কারণ ওই যে এখানে রিজেক্টেড কথা আছে, নেগেটিভ একটা প্যাটার্ন আছে, কারণ আপনি তো আগে কোয়েশ্চেন পড়ছেন, যে কোয়েশ্চেন পড়ে রিয়েলাইজ করছেন ওকে নেগেটিভ প্যাটার্ন থাকতে পারে, যে অথবা আপনি কোয়েশ্চেন যখন যে একটা আনসার মিলাতে গিয়ে সবগুলো কোয়েশ্চেন পড়া হয়েছে, দুই ভাবে করতে পারেন। প্রথমে আপনি প্যাসেজ থেকে যে কোনো একটা অপশন মিলাতে পারেন, অথবা আগে কোয়েশ্চেন পড়তে পারেন, যে কোনো ভাবে। তো এখানে রিজেক্টেড কথাটাকে আপনি নেগেটিভ ভাবে হাইলাইট করতে পারেন, অথবা আপনি কি যে ভিন্ন কার ওয়াজ নট কি দ্যাট, যে লিস্ট ডিসক্লোজড, এইরকম জিনিসগুলোকে আপনি একটু যে ম্যাগনিফাই করতে পারেন, অথবা যে ফিগার আউট করে রাখতে পারেন, যে যে দাগ দিয়ে রাখতে পারেন। দেন আপনি যখন অন্য আরেকটা কোয়েশ্চেনে যখন গেলেন, যেমন ধরেন এখানে দেওয়া আছে কি যে প্যারাগ্রাফ এফ নম্বরে, তো এখানে দেওয়া আছে আপনি প্যারাগ্রাফ এফ নম্বরে যখন আপনি পড়বেন, ওভারঅল প্রত্যেক কথাটাকে যে গুরুত্বপূর্ণ দিকগুলো অ্যাটলিস্ট ভার্ব গুলাকে সেট আপ করে রাখলেন, ভার্ব গুলা এবং পজিটিভ এন্ড নেগেটিভ গুলোকে প্যাটার্নটাকে দেখেন। এই কথাটা তো আপনার কাছে যে দূরে যাবে না কোনো সময়, এই কথা তো যে জাস্ট এখানে আমি দুইটা কথা তুলে নিয়ে আসে, কারণ এই দুই কথার মধ্যে আনসার এমনটা নাই, কিন্তু তার ওভারঅল পেসেজের মধ্যে তারা বলা থাকবে যে এইরকম যে টাকা পয়সার ব্যাপার স্যাপার নিয়ে কথা হবে, বাট আপনি জাস্ট যে মেইন ভার্বটাকে ফোকাস করেন, যেমন ধরেন আই ডিড নট বেনিফিট ফ্রম ইট, আর বেনিফিটের আগে আপনি ফিনান্স বা ফাইন্যান্সটাকে আপনি দেখতে পারলেন, অথবা আপনার চোখে নজর কাটবে এই জিনিসগুলা। এন্ড দেন পরেরটা ওই যে সেভিংস এর কথা আছে, এটা হলো বার, তারপর উড বিং আছে, যখন আপনি কোয়েশ্চেন পড়বেন তখন এই কোয়েশ্চেনের মধ্যে যে এই সেভিংস বা টাকা পয়সার একটা দিকগুলো থাকবে, তো আপনি রিয়েলাইজ করবেন আচ্ছা এটা হতে পারে। তো দেখেন একটা প্যাসেজ প্যারাগ্রাফ সি একটা, আর এখানে দেওয়া আছে আরেকটা প্যারাগ্রাফ সি, তাহলে এখানে বলা হয় যে মোর দেন ওয়ান্স, এইরকম একটা প্যাটার্ন থাকতে পারে, যে যে একই প্যারার দুইটা আনসার হতে পারে। তো ওভারঅল এই হলো আপনাদের যে আমাদের যে প্ল্যান বা আমাদের সিস্টেম, যেটার মাধ্যমে আমরা শেখাতে পারি বা আমরা শিখতে পারি। তো নর্মালি আপনারা কিভাবে করেন জানি না, বাট অনেক সময় অনেকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করতে গিয়ে, অনেক রুল প্যাটার্ন করতে গিয়ে অবশ্যই আপনাদের যে শেখা হয় না, অথবা শিখতে গিয়ে অনেক সময় ভুল ভ্রান্তির মাধ্যমে ভুল ভ্রান্তির ফ্যাক্টরে পড়ে যান, তো সব ভুলের কিন্তু ব্যবহার হয় না। আর বিশেষ আকর্ষণ এন্ড বিকজ বিশেষ যে জরুরি একটা কথা বলবো অবশ্যই, রিডিং সেকশনের ক্ষেত্রে রিসেন্ট এক্সামে, যদি একটা অফ টপিক আমাদের ভিডিওর মধ্যে, বাট আমাদের রিসেন্ট এক্সামে একজন শিক্ষার্থী যিনি 7 পাওয়ার যোগ্য, বাট একটা জিনিস উনি মিসলিডিং করছিলেন বা একটা সিকোয়েন্স ব্রেক করছিলেন, অথবা সিকোয়েন্স মেনটেন হয়নি। আমি বুঝাতে যাচ্ছি, আমরা সবাই জানি প্যাসেজ, রিডিং প্যাসেজ তিনটে থাকে, অবশ্যই না? তো তিনটা, প্যাসেজ 1, প্যাসেজ 2 এন্ড প্যাসেজ 3, তাহলে প্যাসেজ 1 এর যে 13টা বই কোশ্চেন থাকে এন্ড প্যাসেজ 2 তে 13টা, মানে মোট 26টা হয়ে থাকে। কিন্তু ওই শিক্ষার্থীটা কি করছিলেন, ওই শিক্ষার্থীটা প্যাসেজ 1 এর 12টা কোশ্চেন সলভ করছিলেন, বুঝছেন? ওই কোশ্চেনটা সলভ করার পর উনি আর একটা হয়তো সময়ের কারণে অথবা বুঝতে পারেনি, যার কারণে উনি খালি রাখছিলেন, বুঝছেন? 13 নম্বর কোশ্চেনটা খালি রাখছিলেন, 1 থেকে 12 পর্যন্ত উনি দিয়ে দিছেন। তো এখন কি হয়েছিল, উনি 14 নম্বর কোশ্চেনটা তো সলভ করে এখন 14 থেকে তো শুরু করবেন, বাট উনি কি করছেন, উনি যে ওই 13 থেকে যে একটা যে রয়েছিল, ওই 13 থেকে উনি শুরু করছেন, দ্যাটস মিন ওভারঅল গোটা জিনিসগুলা উনি কি করছেন, যে ওই ভুল লেখেই চলছে, কারণ 14 নম্বর কোয়েশ্চেনটা উনি 13 থেকে শুরু করলে সিকোয়েন্স কখনো ঠিক থাকে না এবং ব্রেক হয়ে যায়। তাহলে অবশ্যই কি ওভারঅল ওনার প্রত্যেকটা কোয়েশ্চেন গুলা যে ডিফল্টে চলে গেছে, জাস্ট প্রথম 12টা শুধু হয়েছে, ঠিক আছে? এন্ড তো এমন সব থেকে দুঃখের কষ্ট হচ্ছে যে উনি শেষ পর্যন্ত যে 5 পয়েন্ট পেয়েছেন। তো ওভারঅল উনি প্রথম 12টা হয়েছে, এন্ড যে ওই সিকোয়েন্স ব্রেক হয়ে জাস্ট হয়তো ট্রু ফলস নট গিভেন থেকে আরো 3টি হয়েছে, মোট 15টা হয়ে যে উনি 5 পয়েন্ট রিডিং এ পেয়েছেন। কিন্তু ওভারঅল স্পিকিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে উনি 6.5 পেয়েছেন। তো একটু চেক করবেন সবসময়, মন মেজাজ একটু সুন্দর করে পড়াশোনা করার চেষ্টা করেন, অবশ্যই আপনার ভালো চাই আমরা, কিন্তু এই যে রুলস এন্ড থিওরির পিছনে আপনি
খোঁজ খবর রাখার জন্য আপনার ওভারঅল যে ভালো স্কোর পাওয়াটা আপনি হারিয়ে দিচ্ছেন। কারণ একটু যে বেহাল মন দ্বারা আপনার কিছু হয় না, আপনার জীবনের সকল কিছু ধ্বংস হতে পারে। ঠিক তেমনি ওই শিক্ষার্থীরা, ভালো একটা শিক্ষার্থীর এমন একটা জিনিসের সত্যি আমরা দুঃখ দিনের। তো চেষ্টা করবেন যে ভালোভাবে এই আনসার গুলো লিখবেন নাম্বার অনুসারে তোলার জন্য। এন্ড এই প্যাটার্ন গুলোকে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করুন। সব থেকে সুন্দর এবং সহজ ধাপ হচ্ছে যে এই কোয়েশ্চেন গুলাকে প্রত্যেক সময় আপনি চারভাবে চিন্তা করবেন। যে প্রথমে কিওয়ার্ড দেখাবেন কোয়েশ্চেনের, এন্ড মেইন ভার্ব ফাইন্ড আউট করবেন, এন্ড সেন্টেন্স ফরমেশনটা দেখবেন, এন্ড কি যে সেন্টেন্স প্যাটার্নটা দেখবেন পজিটিভ। আর কিছু আর না পারলে আপনি ওই যে যে কিওয়ার্ডটা দেখাবেন, এন্ড যে পজিটিভ নাকি নেগেটিভ এটা আপনি জাস্ট যে একটু শর্ট করে যে কোশ্চেনের মধ্যে রেখে রাখবেন। প্যারাগ্রাফ যখন পড়বেন তখন আপনি রিয়েলাইজ করবেন আচ্ছা ওই কোশ্চেনের সাথে মিলতেছে কিনা, ওই কোশ্চেনের সাথে মিলতেছে না। কারণ আমরা তো এত কিছু পড়ার নেই, জাস্ট আপনি যে ভার্বটাকে লুক আফটার করলেন, এন্ড পজিটিভ নাকি নেগেটিভ এটা আপনি লুক আফটার করলেন। কারণ প্যাসেজ এটা পরে আপনি যখন ম্যাচ করলেন তখন আপনার ওই যে আপনার যে পজিটিভ নেগেটিভ এন্ড ভার্বটাকে দেখেই আপনি বুঝতে পারবেন যে এই ভার্বটার এই প্যাসেজটাকে এটা আনসার হতে পারে। তো এইভাবে চেষ্টা করেন আপনারা। তো সর্বশেষে আপনাদের জন্য শুভকামনা, and ভালো থাকবেন, ভালো রাখবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এমসিকিউ নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সাথে থাকেন, ভালো থাকবেন এন্ড পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম।